সবাইকে সালাম। তো আজকে ডিফারেন্সিয়েশনের লেকচার 10 শিখবো আমরা। এবং এখানে দেখো যে এই যে কার্ভটা আছে একটা, এটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x যদি হয়, তাহলে এই ফাংশনের যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল টু, এই যে এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু ফাংশন অফ x এর গ্রাফ। তাহলে এর যে কোনো একটা পয়েন্টে যদি আমরা স্পর্শক বা ট্যানজেন্ট আঁকি, তাহলে সেটা মূলত আসলে কি হয়ে গেল, এই যে পি পয়েন্টে এটা হলো এক বিন্দুগামী একটা রেখার সমীকরণ হয়ে গেল। এবং এই স্পর্শকের উপর যে লম্ব আঁকি, তাহলে সেটা কি হয়ে গেল, যে এটা লম্ব রেখা, সেটাও কিন্তু পি বিন্দুগামী রেখার সমীকরণ। দ্যাট ইজ, এটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক, ট্যানজেন্ট বা স্পর্শক। আর যখন ওর উপরে একটা লম্ব আঁকলাম আমরা, তখন এটাকে নর্মাল বলা হয়, নর্মাল বা পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। তো এখন আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে ট্যানজেন্ট যদি ফাংশন অফ এক্স বক্ররেখার উপর পি যদি একটা বিন্দু হয় এক্স নট ওয়াই নট, এবং কিউ যদি এক্স নট প্লাস এইচ অ্যান্ড ওয়াই নট প্লাস এইচ দুটো খুব কাছাকাছি বা ক্লোজার হয়, এবং এইচ এর ভ্যালুটা জিরোর কাছাকাছি হয়, তাহলে কিউ বিন্দুটি বক্ররেখা বরাবর অগ্রসর হয়ে পি বিন্দুতে মিলিত হবে। এটা আমরা লিমিটে শিখেছিলাম। এবং তখন এই পি কিউ সরলরেখার সমীকরণ, যেটা কিউ টেন্স টু পি, সীমাস্থ অবস্থাকে পি বিন্দুটি বক্ররেখার স্পর্শক বলে। এটা আসলে আমরা ডিফিনিশনটা আমাদের কাছে একটু কঠিন মনে হলো। সিম্পলি আমরা যেমন একটা সার্কেল ড্র করলে, তারপরে এই যে এই পয়েন্টটায় একটা স্ট্রেট লাইন যেটা এক টাচ করে যাবে, সেটাই হচ্ছে স্পর্শক বা ট্যানজেন্ট। আর এই সেই একই এই বিন্দুটাকে আমরা জানি পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলা হয়। আমরা শিখেছিও যে একটা সার্কেলকে বা একটা কার্ভকে কেবলমাত্র একটা পয়েন্টে টাচ করতে পারে, আর মোর দেন একটা পয়েন্টে যদি টাচ করে, তাহলে সেটার নাম হয়ে যায় ছেদক। সেই সরলরেখাটা তখন আর স্পর্শক বা ট্যানজেন্ট থাকে না। আর এর উপর লম্বকে বলা হয় নর্মাল বা অভিলম্ব। তো এখন আমরা তো এমনি ন্যাচারালি জানি যে আমরা যদি এই পয়েন্টটা হয়, এই বিন্দুগামী রেখার সমীকরণ কত? রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই নট, তারপর হচ্ছে জানতাম হচ্ছে যে স্লোপ এবং এক্স মাইনাস এক্স নট। অথবা আমরা যদি এটাকে এইভাবে না ধরে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরতাম, তাহলে ওইভাবে লিখতো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। এখানে এই এমটা হচ্ছে এই যে গিভেন ফাংশনটা আছে, গিভেন ফাংশনটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এই যে এম এর ভ্যালুটা আমরা পেয়ে যাই ডিওয়াই বাই ডিএক্স যদি করি, তাহলে আমরা পেয়ে যাব। এখন এইখানে যদি একটা ট্যানজেন্ট আঁকি আমরা, এটা হচ্ছে জেনারেলি যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট, যে কোনো পয়েন্টের ট্যানজেন্ট। কিন্তু এখানে পার্টিকুলারলি এই পয়েন্টের ট্যানজেন্টটা বের করতে চাইলে, তখন এখানে এই পয়েন্টটার বসাতে হবে, অর্থাৎ এই পয়েন্টের ভ্যালুটা ওই ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পর এক্স আর ওয়াই যে জায়গাগুলো থাকবে, ওই জায়গাগুলোতে এই পয়েন্টটা বসাতে হবে। তাহলে পার্টিকুলারলি ওই পি পয়েন্টটার স্লোপ বা এম এর ভ্যালু আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং সেটাকে আমরা যেটা বললাম সেই আলোচনাগুলোই তো তোমরা পজ দিয়ে লিখে নিতে পারো যদি কেউ প্রয়োজন মনে করো, আর বুঝলে তো আর দরকার নেই। তো এখন দেখো যে এই যে কথা বললাম যে ডিওয়াই বাই ডিএক্স যে কোনো বিন্দুতে, বা এটা হচ্ছে তার ঢাল বা স্লোপ। এবং এই বিন্দুতে অর্থাৎ পার্টিকুলার একটা পয়েন্টে যদি হয়, তাহলে আমরা ওই ভ্যালুটা বসিয়ে
দিব। এবং সেক্ষেত্রে যেটা হবে যে স্পর্শকের বা ট্যানজেন্টের যদি আমরা ইকুয়েশন বের করতে চাই, যদি বললাম যে স্পর্শক মিনস ট্যানজেন্ট, তাহলে এই সমীকরণ ওই যে, কারণ এখানে আমরা এম এর বদলে তখন আমরা সরাসরি এই পয়েন্টটা বসিয়ে দেব। আর আমরা জানি যে দুইটা পয়েন্ট যদি পারপেন্ডিকুলার হয়, একটা যদি M1 হয় আরেকটা যদি M2 হয়, তাহলে এই দুটার পারপেন্ডিকুলার হওয়ার একটা কন্ডিশন হচ্ছে এদের মাল্টিপ্লিকেশন, অর্থাৎ M1 ইন্টু M2 ইকুয়াল টু কত হবে? M2 ইকুয়াল টু, এই রেজাল্টটা হবে হচ্ছে -1, তাই না? ইকুয়াল টু হবে -1। তাহলে যদি -1 দিই, তাহলে শুধু M1 ধরো ভ্যালুটা বের করতে চাইলাম, তাহলে কি হবে? M1 ইকুয়াল টু হবে -1/M2। তাহলে এটা জাস্ট কি হবে, যদি এই পয়েন্ট দিয়ে আমরা যদি এর অবিলম্ব বা নর্মাল বের করতে চাই, তাহলে জাস্ট এটাকে আমরা এই ইকুয়েশনটাকে কি করব, একই সেম ইকুয়েশন হবে, জাস্ট স্লোপটা হবে -1/এত। সেটাই আমরা দেখো যে পরে দেখাচ্ছি, যদি একইভাবে নর্মাল হয় তখন জাস্ট স্লোপটাকে চেঞ্জ করে দেব। এখন একটা আরেকটা জিনিস খেয়াল করো, যদি কোনো বক্ররেখার উপরে XY বিন্দুতে অঙ্কিত স্পর্শক যদি থিটা অ্যাঙ্গেলে ক্রিয়েট করে, সেটাই তার ঢাল। এটা তো আমরা আগেই আর্লিয়ার জানি জিওমেট্রি থেকে। বাট যদি কখনো কোনো স্পর্শক, অর্থাৎ সাপোজ আমরা এই হলো আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস, যদি 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 কোনো স্পর্শকের, ধরো এটা একটা কার্ভ বা বক্ররেখা, যদি এক্স অক্ষের সমান্তরাল, দ্যাট ইজ এরকম হয়, এক্স অক্ষের সমান্তরাল একটা স্পর্শক, যা এক্স অক্ষের সমান্তরাল তা আসলে কি, আলটিমেটলি ওয়াই এক্সিসের উপর লম্ব বা পারপেন্ডিকুলার। তাই সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের ভ্যালুটা কি হচ্ছে, কিন্তু আমরা তো জানি যে এক্স এক্সিসের সাথে যে পজিটিভ অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে কোনো স্ট্রেট লাইন, তার ভ্যালু যদি যেটা হবে সেটাই হচ্ছে তার ট্যান ভ্যালুটাই হচ্ছে কোনো স্ট্রেট লাইনের স্লোপ। দ্যাট মিনস এম ইকুয়াল টু ট্যান থিটা। এখন এক্ষেত্রে কি হচ্ছে, কোনো অ্যাঙ্গেল তো ক্রিয়েট করতেছে না, দ্যাট ইজ অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি ট্যান 0 ডিগ্রি ভ্যালু কত, 0। তো সেই জন্য যদি এক্স অক্ষের সমান্তরাল হয় বা ওয়াই অক্ষের লম্ব হয়, তখন কন্ডিশনটা হচ্ছে dy/dx ইকুয়াল টু 0 হবে। সেমভাবে একইভাবে যদি ওয়াই অক্ষের, অর্থাৎ যদি সাপোজ আমরা এরকম ছবি, যদি এরকম হয় যে কোনো স্পর্শক এরকম, তার এই স্পর্শক আঁকলাম আমরা, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স অক্ষের উপর লম্ব হয়, তখন পজিটিভ অ্যাঙ্গেলটা কি হয়ে গেল, 90 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে সেটাই হচ্ছে স্লোপ। তাহলে ট্যান 90 ডিগ্রি ভ্যালু কত, আনডিফাইন্ড আসলে অ্যাকচুয়ালি। তো এটা আমরা উল্টিয়ে দিলে কি হয়, কট 90 ডিগ্রিতে কট 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তার মানে সেক্ষেত্রে এই কেসের ক্ষেত্রে হবে হচ্ছে dx/dy, অর্থাৎ উল্টে যাবে। আর সেমভাবে আমরা যদি ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অর্থাৎ বোথ এক্সিসের সাথে যদি ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে? তা এখানে আচ্ছা ছবিটা আবার আঁকি, যদি বোথ এক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, তাই না, এই অ্যাঙ্গেলটা, তা এটা হচ্ছে একুট অ্যাঙ্গেল। আর এটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তখন কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। মানে এই জন্য বোথ কেসে 45 ডিগ্রি হলেও tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, কিন্তু প্লাস মাইনাস দুইটার ভ্যালুই কাউন্ট হবে। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একটা অঙ্ক দেখি, যেটা আমি আগে আলাপ করেছি, অভিন্ন নর্মাল বা অভিলম্বের সমীকরণ জাস্ট উল্টে যাবে। তো
সবগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা অঙ্ক দেখি একটা, যে এটার এই 2 বিন্দুতে একটা স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে যে কোনো বিন্দুতে কত, আগে আমাকে আসলে dy/dx বের করতে হবে। ওকে, বের করো। এখানে জাস্ট আগে সিম্পলিফাই করো, মাল্টিপ্লাই করে আমরা এই রেজাল্টটা পাই, x² - x -2। এটা একবারে করে দেওয়া হয়েছে, একবারে করলে তুমি রেজাল্টটা তাই পাবে -2x, আর x আলটিমেটলি -2x থেকে x বাদ দিলে কি হবে, -x। এখন যদি আমি dy/dx বের করি, তাহলে যেটা হয় সেটা হলো 2 হলো 0 হয়ে যাবে, x = 1 হয়ে যাবে, আর x² = 2x। এখন আমাকে এই বিন্দুতে মানে হচ্ছে 2 তো নাই, 2 আছে কিন্তু বাট y ভ্যালু নেই, নো ম্যাটার। এখন এই বিন্দুতে পার্টিকুলারলি এই বিন্দুটায় এই ভ্যালুটা বসিয়ে দিলেই ওই বিন্দুতে বা ওই পয়েন্টে স্পর্শকের ঢাল হবে। বসিয়ে দেয় যে 2 ভ্যালুটা বসে, রেজাল্ট এটাই হবে অ্যান্সার। দেখো নেক্সট একটা অঙ্ক দেখি আমরা, জাস্ট এই বিন্দুতে অধিবৃত্তের স্পর্শকের ঢাল বের করতে বলছে, অর্থাৎ 4-3 বিন্দুতে। সেম ভাবে আবার আমরা যে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে কি হয় 6x। আর এই যে y এর ক্ষেত্রে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে শিখেছি যে পাওয়ারের জন্য করতে হবে একবার, অর্থাৎ চেইন রুল অ্যাপ্লাই করতে হবে, পাওয়ারের জন্য একবার করতে হবে আর পাওয়ার ছাড়া একবার করতে হবে। তাহলে পাওয়ারের জন্য করতে হলে কি হচ্ছে 2y মিনস 8y, আর শুধু y কে করলে হয় dy/dx। তাহলে এখান থেকে আমরা dy/dxটাকে আলাদা করে ফেলি, তাহলে আমাদের চলে আসবে এটা। এবং তখন এই 4-3 পয়েন্টে যদি বসিয়ে দেই, তখন ওই পার্টিকুলারলি 4-3 বিন্দুতে ঢাল হবে 1। তারপর দেখো এখানে বলেছে কি যে বক্ররেখার এই যে এটাকে আঁকলে তো একটা অবশ্যই গ্রাফ আঁকলে একটা কার্ভ হবে। তো সেই কার্ভটা উপরে যদি আমরা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করি, যেখানে সমান্তরাল যেগুলো, তো এখানে তোমার গ্রাফটা ধরে এরকম, তাহলে এক্স এক্সিসের সমান্তরাল এখানে হবে, এখানে হবে, এই ধরো এক্স এক্সিস ওয়াই এক্সিস। তাহলে এই যে এই দুইটা পয়েন্টে কিংবা একটা পয়েন্টে হতে পারে যে স্পর্শক বা ট্যানজেন্ট এক্স এক্সিসের সমান্তরাল হবে বা প্যারালাল হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এখানে dy/dx বের করা। তো ডিফারেন্সিয়েট করি আমরা, ডিফারেন্সিয়েট করলে হয় যে আবার x² = 2x, তারপরে পাওয়ারের জন্য একবার, তাহলে কি হবে 2y, পাওয়ার ছাড়া করলে কি হবে dy/dx, 2x কে করলে হবে 2, আর 3 কে করলে হবে 0। 0 মানে তো 0, তারপরে সব একদিকে নিয়ে এসে আমরা dy/dx এর ভ্যালুটা বের করে ফেলব। এখন আমাদেরকে বের করতে হবে এটা তো আসলে যে কোনো পয়েন্টেরই স্লোপ বা ঢাল। এখন পার্টিকুলারলি যদি সমান্তরাল বা প্যারালাল হয় স্পর্শক বা ট্যানজেন্ট, তাহলে কি হয় dy/dx = 0। তাই এই কন্ডিশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি যে সিন্স দ্য ট্যানজেন্টস আর প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে কি হবে dy/dx = 0। দ্যাট মিনস this = 0 and finally you got x = 1। এখন এই ভ্যালুটা যে গিভেন যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ গিভেন যে কার্ভটা, যে এই বক্ররেখাটা ছিল, এখানে আমরা যদি বসিয়ে পাই, অর্থাৎ x এর ভ্যালুটা 1 বসিয়ে পাই, তাহলে এখানে সলভ করলে আমরা y এর ভ্যালু পাবো +-2। দ্যাট মিনস এখন হয়ে গেল যে x = 1, 2 আর 1 - 2 পয়েন্টে যে ট্যানজেন্টগুলো হবে, স্পর্শকগুলো হবে, ওগুলো হবে এক্স এক্সিসের সমান্তরাল বা প্যারালাল। তো দ্যাটস ওয়াই দিস আর দ্য রিকোয়ার্ড পয়েন্টস। তারপরে দেখো যে একইভাবে বক্ররেখাটির এই যেটাকে গ্রাফ করলে একটা কার্ভ হবে বা বক্ররেখা হবে, এবং যে সকল বিন্দুতে এক্স এক্সিসের
উপর লম্ব, এক্সিসের উপর লম্ব মানে কি, ওয়াই এক্সিসের সমান্তরাল বা প্যারালাল। তার মানে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি ছিল, একই ধরনের অঙ্ক, সেক্ষেত্রে শুধু ডিওয়াই বাই ডিএক্স এর জায়গায় উল্টে গেছিল, এটা ইকুয়াল টু 0, তাই না? তো এখন আমরা এটাকে তাই করব, এখানে ডিওয়াই বাই ডিএক্স, এবং এই চ্যাপ্টারের মনে রাখবে যে ফার্স্ট কাজ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা। তো আমরা এটাকে যদি করি তাহলে রুট এক্স করলে হয় 1/2 রুট এক্স, কিন্তু বাট এখানে যদি এটা রুট এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করা হলো, কিন্তু এটা তো এক্স ছিল না, তো চেন রুল অনুযায়ী আবার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1কে করলে হবে 0, এক্স স্কোয়ার করলে হবে 2x, অ্যান্ড ফাইনালি আমরা কি পাই, 2x এটা পাই। যদি এটাকে এলসিএম বা লসাগু করে দিই তাহলে এই ফর্মেটে আসে, এবং আমরা যেটা জানি যে dy বাই dx ইকুয়াল টু 90 ডিগ্রি, বা আলটিমেটলি এটা 90 ডিগ্রি। এভাবে না করলেও হয়, সরাসরি আমরা আসলে বসিয়ে দেবো, এটা সরাসরি আমরা বসিয়ে দেবো, ও হবে দরকার নেই, এইভাবে করো 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ ডিএক্স বাই ডিওয়াই কী হবে, এটা উল্টে যাবে, তারপর 2x বাই, অর্থাৎ ডিনোমিনেটরটা এটা ইকুয়াল টু 0 লিখে দেবো সরাসরি, তাহলেও হবে। আবার এভাবেও লিখতে পারো। তাহলে আলটিমেটলি কী হয়, এটা ক্রস করলে 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং ইজ 0, তো 1 মাইনাস এক্স স্কোয়ার পেলাম, তারপরে এক্স এর আলটিমেটলি ভ্যালু পেয়ে গেলাম 2। আর এই ভ্যালুটাই যে এই যে এক্স এর 2টা ভ্যালু পেলাম, এই 2টা ভ্যালু আমরা ওই যে গিভেন কার্ভটা, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স মাইনাস 1 যে আছে ভ্যালুটা, ওইটা বসা দিলাম। একবার +1 বসালাম, তখন 1 এলো, আবার -1 বসালে কি হবে, 1 2 বের। তাহলে ওই যে পয়েন্টগুলোতে ট্যানজেন্ট বা স্পর্শক আঁকলে ওয়াই এক্সিসের প্যারালাল বা সমান্তরাল, অর্থাৎ এক্স অক্ষের উপর লম্ব বা পারপেন্ডিকুলার হবে, সেই পয়েন্টগুলো হচ্ছে 1 1 আর -1। এরপর দেখো যে এখানে বলছে যে স্পর্শক এবং অভিলম্ব সমীকরণ করতে বলছে, বা ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের ইকুয়েশন বের করতে বলছে, এটার পার্টিকুলারলি এই পয়েন্টটাতে। তো দেখো আমরা প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা বের করা, এবং যথারীতি এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x, এই স্কোয়ারের জন্য করলে 2y, আর শুধু ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স, এবং এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করো, তারা হচ্ছে এক্স বাই ওয়াই। তার পার্টিকুলারলি এই পয়েন্টটায় ডিওয়াই বাই ডিএক্স কত, ভ্যালু দুটো বসালে এক্স আর ওয়াই ভ্যালু বসালে কি হবে, -4/3। তাহলে এখন তো আমরা কি পেলাম, এই পয়েন্টটা জানি আমরা, স্লোপটাও জানি, তাহলে ইজি টু ফাইন্ড এই পার্টিকুলার পয়েন্ট। এখানে এক্স নট হচ্ছে কি 4, আর ওয়াই নট হচ্ছে -3, বসিয়ে দিলে হয়ে যাবে। এখন সিম্পলিফাই করলে আমরা কি পাবো, দেখো আমি ভিডিওটা শর্টেজ করার জন্য টেনে করছি, তো তোমরা দরকার হলে লেখা পজ দিয়ে লিখবে, তারপর দেন বাই রিমেনিংটা শুনবে এবং লিখবে। তো এখন এটা এনে যে জেনারেল ফর্মেট আছে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বা সরলরেখার এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই ফর্মেটে আমরা লিখে নেব, সেটাই অ্যান্সার হয়ে গেল। আর পারপেন্ডিকুলার বা নর্মাল বের করলে বা অবিলম্বের সমীকরণ কী হবে, জাস্ট এটাকে যদি আমরা একবারে চিন্তা করি আর কি, মানে জাস্ট বাই নট, তো ইকুয়াল টু -1/dy/dx, যদি এটা লিখতাম, এবং তারপরে x মাইনাস এক্স নট, তো এটাকে যদি আমরা ক্রস করে নিয়ে আসতাম dy/dx টাকে, তাহলে কি হতো, এটা y মাইনাস y নটের সাথে মাল্টিপ্লাই হতো, এবং এটাকে যদি এবার নিয়ে আসতাম তাহলে প্লাস হতো। তাহলে এভাবে করলেও হয় ডাইরেক্টলি, আবার অথবা তুমি বসিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই।
জাস্ট এখন ভ্যালুগুলো বসে দাও, এক্স মাইনাস 4, তারপরে ডিওয়াই বাই ডিএক্সটা হলো 4/3 ওয়াই, তারপরে এই যে জেনারেল ফর্মেট যেটা এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু, এই ফর্মেট নিয়ে এলে এটা হলো অবিলম্বের সমীকরণ বা নর্মাল সমীকরণ, আর এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো খুবই সিম্পল ম্যাথস, আসলে একটু করলেই অঙ্কগুলো হয়ে যায়। দেখো এটা বক্ররেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, এখন খেয়াল করে এখানে আমরা কিন্তু এক্স অক্ষকে ছেদ করে মানে কি, এক্স অক্ষকে ছেদ করে মানে হচ্ছে তার একটা ভ্যালু আমরা জানি, কি ভ্যালু, ওয়াই ভ্যালু হচ্ছে 0। আমরা এই কোঅর্ডিনেটের বা স্থানাঙ্কর হচ্ছে ওয়াই ভ্যালুটা 0। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের কি করব, আমরা 0 পয়েন্টটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা কি হবে, এক্স ইকুয়াল টু 7 পেয়ে গেলাম। তো পয়েন্টটা আসলে কি হবে, 7 0। তাহলে ওই ছেদ বিন্দুটা, এখন দেখো এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই নর্মালি, তারপরে ওখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, কি হবে, এখানে ইউভির ফর্মুলাটা আসলে অ্যাপ্লাই করতেছি, এখানে এটা ইউ এটা ভি, তাহলে এটাকে এই জায়গায় আমরা এটাকে ঠিক রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম, আবার এটাকে ওয়াইকে ঠিক রাখলাম, আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 2x, 5xকে হলো -5, এক্সকে করলে 1, আর 7কে করলে 0। এখন এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা বের করে ফেলি। এখন আমরা ওই 7 পয়েন্টে কত হবে সেটা বের করলাম, এটা হচ্ছে 1/20। অ্যান্ড এখন ফাইনালি আমরা কি করবো, যে ওই 7 বিন্দুতে স্পর্শক সমীকরণ এই ফর্মুলায় বসিয়ে দেবো। এখানে হচ্ছে ওয়াই নট হচ্ছে 0 আর এক্স নট হচ্ছে 7, এবং সিম্পলি ক্যালকুলেট করে আমরা সহজেই বের করব, এবং ফাইনালি আমরা জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বা সরলরেখার সাধারণ সমীকরণ ফর্মেটে নিয়ে আসবো, এবং এটাই আমাদের অ্যান্সার। তো একইভাবে ওই বিন্দুতে অবিলম্বী সমীকরণ হবে, যেটা আগের মতো, জাস্ট এক্স্যাক্টলি লাইক দ্যাট, খালি ওটা উল্টে দিলেই হয়ে যাবে, বা এবং বের করে ফেলো সহজেই ক্যালকুলেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ। May Allah bless all of you. Pray for me. Alhamdulillah.